30 থেকে 35 হাজার টাকার মধ্যে কম্পিউটার কিনুন। আজকে যে কম্পিউটারটির কথা বলবো তা দিয়ে আপনি আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সকল কাজ করতে পারবেন। ভালো কনফিগারেশনের কম্পিউটার পেতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না, তবে বাজেট নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করবেন তার উপর। সচরাচর আমরা যে সব কাজের জন্য কম্পিউটার ব্যবহার করি, যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, টাইপিং ও অফিসিয়াল কাজসমূহ। অফিসিয়াল কাজের জন্য খুব বেশি দামি কম্পিউটারের প্রয়োজন হয় না। এই মানের কাজ করতে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে বেশ কার্যকরী কম্পিউটার পাওয়া সম্ভব। তবে এর জন্য আপনাকে সব পার্টস একসাথে লিখে দোকানের কাছে দিতে পারেন, অথবা আলাদা আলাদা কিনে নিজেই কনফিগার করে নিতে পারেন এবং দাম যাচাই করেও নিতে পারেন। তবে চলুন দেখে নেই কোন পার্টসের কী দাম হতে পারে। প্রথমে আসি মাদারবোর্ডে। আপনি মাদারবোর্ড নিতে পারেন গিগাবাইটের, যার বর্তমান বাজার মূল্য 7,000 টাকা। দ্বিতীয় নম্বরে বলবো প্রসেসর, ইন্টেল কোর i3 10 জেনারেশন, যার বর্তমান বাজার মূল্য 11,500 টাকা। বাজেটে এই প্রসেসরটি নিতে পারেন। এরপর আপনি র্যাম হিসেবে নিতে পারেন 8GB, যার মূল্য 3,500 টাকার মতো। এরপর হার্ড ডিস্ক নিতে পারেন 1 টেরাবাইটের তোশিবার, যার দাম পড়বে 3,500 টাকার মতো। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন এসএসড। এই এসএসড মূলত আপনার পিসিকে আলট্রা ফাস্ট করবে। 120GB একটি এসএসড কিনতে আপনার খরচ হবে 2,000 টাকার মতো। কেসিং এতটা দামি বা ব্র্যান্ডের প্রয়োজন হয় না, তবে কেসিংয়ের দাম পড়বে 2,000 টাকার মতো। এখন আসি মনিটর। আপনি যদি একটি 18.5 ইঞ্চি বা 19 ইঞ্চি স্যামসাং এলইড ডেল এসপি এলইডি মনিটর নিতে চান, তাহলে আপনার খরচ পড়বে 6,000 টাকার মতো। একটি মাউস এফোর্টেক কোম্পানির নিতে পারেন, যার দাম পড়বে 300 টাকার মতো। এফোর্টেক কোম্পানির কিবোর্ড রয়েছে, যার দাম পড়বে 550 টাকার মতো। সাউন্ড সিস্টেম বা স্পিকার নিতে পারেন, চাইলে কম দামিও নিতে পারেন, আবার বেশি দামিও নিতে পারেন। তো কম দামি হিসেবে আপনার 300 টাকায়ও পাবেন, আবার আপনার ইচ্ছের মতো দামিও নিতে পারেন। অথবা মাইক্রোলেভের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারেন, যেটির দাম পড়বে 2400 টাকার মতো। এই পিসি দিয়ে ফটোশপ, ভিডিও এডিটিং, সফটওয়্যার প্রিমিয়ার প্রো, 3D অ্যানিমেশন কাজও করতে পারবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং ও অফিসিয়াল কাজও করতে পারবেন। চলুন দেখিয়ে দিই চার্ট আকারে কোন আইটেমের কত দাম পড়লো এবং মোট কত টাকা পড়লো পিসি তৈরিতে। এখানে মাদারবোর্ড 7,000 টাকা, প্রসেসর কোর i3 11,500 টাকা, র্যাম 8GB নিতে পারেন 3,500 টাকা, হার্ড ডিস্ক 1 টেরাবাইটের তোশিবা 3,500 টাকা, এসএসডি কার্ড 120GB 2,000 টাকা, কেসিং 2,000 টাকা, এলইডি মনিটর ডেল এসপি এগুলো নিতে পারেন 6,000 টাকা, মাউস এফোর্টেকের নেবেন 300 টাকা, কিবোর্ড এফোর্টেকের নেবেন 550 টাকা, নর্মাল স্পিকার নিতে পারেন 300 টাকায়, আবার একটু দামিও নিতে পারেন মাইক্রোলেভের 2,400 টাকার মতো পড়বে। তো এই সর্বমোট এই অ্যামাউন্টটি টান দিলে তখন দেখা যায় 36,650 টাকার মতো পড়বে। তো আপনি যদি এখানে এসএসডি কার্ডটি বাদ দেন 2,000 টাকা, সেই ক্ষেত্রে আপনার 34,650 টাকা পড়বে। এই কনফিগারেশনের কম্পিউটারটি যদি আপনি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার সকল ধরনের কাজই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যেই ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজই করতে পারবেন। আবার আপনি চাইলে এখানে ইউপিএসও যোগ করতে পারেন। ইউপিএস যদি আপনি নেন 2,500 থেকে 3,000 টাকার মধ্যে পড়বে। যদি এর চেয়েও দামি নিতে চান অনলাইন ইউপিএস, সেই ক্ষেত্রে 10,000 টাকা 8,000 টাকার মতো পড়বে। তো এগুলো আপনার ইচ্ছে মতো আপনি নিয়ে নেবেন যদি এক্সট্রা কোনো দামি নিতে চান। আর যদি আপনি এইটার মধ্যে আরও বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রসেসরটা নিতে পারেন, এখানে কোর i5 নিতে পারেন। তো আপনি এইভাবে এই বাজেটের মধ্যে যদি কম্পিউটারটি কনফিগার করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজনে যে কাজসমূহ আছে সেগুলো আপনি করতে পারবেন। ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, অফিসিয়াল কাজ, ভিডিও এডিটিং এগুলি সব কাজই করতে পারবেন। তো আশা করি যাদের কম্পিউটার কেনার প্রয়োজন পড়বে এবং এই বাজেটের মধ্যে আপনি কম্পিউটার একটি ভালো কম্পিউটার নিতে পারবেন, কোনো চাইনিজ ব্র্যান্ড নিতে হবে না, সম্পূর্ণ আপনি একটি ভালো কম্পিউটার তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।